উপর অর্পণ করা হইয়াছে, তাহা আমি নিষ্ঠা ও সততার সহিত পালন করিব। চট্টগ্রামের হালিশহর থানাধীন ২৫ নং ওয়ার্ডে মাধ্যম রামপুর ধোপাপাড়া সমাজ পরিচালনা কমিটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের বর্ণাঢ্য শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার রাতে পরিচালনা পরিষদ এবং নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা মহানগর বিএনপি নেতা ও ২৫ নং রামপুর ওয়ার্ডের চসিক কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল আলম সওদাগরের সভাপতিত্বে আয়োজিত জমকালো অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠিত নির্বাচনের কমিশনার এস.এম. হাবিবুল্লাহ। বর্ণিল এই অভিষেক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক নাগরিক অধিকার ও মানব সংস্থা মোরাল মাইলস্টোনস অব ইউথ এর প্রধান নির্বাহী ও বিশিষ্ট নির্বাচন বিশ্লেষক আবুল বরকত আকাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা পরিষদের উপদেষ্টা যথাক্রমে কে.এম. হায়দার মিয়া, আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ বাহাদুর আলম। শপথ পাঠ অনুষ্ঠানের আলোচনায় আরও অংশ নেন সদ্য অনুষ্ঠিত নির্বাচনের বাকি ৪ নির্বাচন কমিশনার যথাক্রমে মোহাম্মদ আলী আসগর, মোহাম্মদ আবুল কাশেম, রাশেদুল ইসলাম ও মোহাম্মদ ফরকান উদ্দিন সহ এলাকার বিশিষ্ট নাগরিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আর ভোটার ভাইদেরকে আমি একটা কথা প্রশ্ন করতে চাই, আপনারা কি সবাইকে ভোট দিয়েছিলেন? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। ঠিক সেভাবে সামনে একটা জাতীয় নির্বাচন, ওইভাবে আপনারা ভোট দিতে যাবেন। হয়তো আপনারা বলতে পারেন আমি রাজনৈতিক কথা কেন বললাম, এটা রাজনৈতিক কথা না। একটি ভোট হচ্ছে একটি আমানত। একটি ভোট দিয়ে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, আবার একটি ভোট দিয়ে একটা দেশকে অনেক উপরে উঠাতে পারে। অতএব আপনারা ভোটগুলো যাচাই বাছাই করে যে ব্যক্তি দেশ চালাতে পারবে, যে ব্যক্তি সমাজ চালাতে পারবে, ওই ধরনের ক্যান্ডিডেট আপনারা বেছে নেবেন। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করবো, সামনে জাতীয় নির্বাচন আছে, ভোট দিবেন। ভোট এটা একটা খরচ, কারণ আপনার একটা ভোট দেশকে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে। অতএব আপনারা এগুলো মনে রাখবেন। আমি আপনাদের এই দোয়াপাড়া সমাজ কমিটি যখন আমাকে ডেকে আপনারা দায়িত্ব দিলেন, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করছিলাম যে আপনারা কি চান, নির্বাচন চান? নির্বাচন চাই, তো নির্বাচন আমরা দিতে পারবো। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে কিনা। তখন আমি কথা দিয়েছিলাম যে এই নির্বাচন 100-র উপরে কোনো নাম্বার আছে কিনা। তখন অনেকে বলে যে 100-র উপরে নাম্বার নাই। আমি বললাম যে আমি 200% আমি নির্বাচন সুষ্ঠু দিব ইনশাল্লাহ। এবং আমরা এই 10 ভাই, আমি সহ 10 ভাইকে নিয়ে আমরা 10 জনের সিদ্ধান্ত কিন্তু একটাই ছিল, আমরা 10 ভাই চিন্তা করছি এই ভোটটা যাতে ফেয়ার দিতে পারি। সেজন্য আমি আমার এলাকাবাসীকে, ভোটার বিন্দুকে আমি ধন্যবাদ জানাই। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য আসছেন। আমার ব্যক্তিগতভাবে অনেক অনেক ভালো লাগছে আমার। এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আদায় করছি। প্রিয় উপস্থিতি, আপনাদের ভালোবাসা পেয়ে আমি এখানে সর্বপ্রথম গত 3 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছিলাম। এবার আমাকে দ্বিতীয়বারের মতো আপনারা আমাকে নির্বাচিত করেছেন এবং আমি আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি সেটা আপনারাই বিচার করবেন। তবে আমাদের দৃষ্টিতে আমাদের একটা ইমানি দায়িত্ব ছিল। আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, সেই দৃষ্টি রেখে আমি যতটুকু পেরেছি আমার সহযোদ্ধাদের নিয়ে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমি মনে করি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমি আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আমি এই মাত্র এসেছি, আসার সাথে সাথেই আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। ইতিপূর্বে যিনারা কি বক্তব্য দিয়ে গেছেন আমি জানি না। আমি আমার জায়গা থেকে অত্র এলাকার সন্তান হিসেবে
এই এলাকা থেকে নিজেকে তৈরি করার যেই সুন্দর সুযোগ, পরিবেশ, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, আত্মীয়তা তথা সম্পর্কের যে একটি ভিত আমি পেয়েছি, আমি এতটুকু বলতে পারি বিশ্বাসের সাথে এই এলাকার মানুষ যথেষ্ট শান্তিপ্রিয়, বন্ধুপ্রিয় এবং সম্পর্কের প্রতি একে অপরের কাছে দায়িত্বশীল, একে অপরের প্রতি নিবেদিত। অত্র এলাকায় বরাবরই যখন যা কিছু ঘটেছে, যখন যা কিছু হয়েছে, যখন যা কিছু পেয়েছে, সকল কিছুর পেছনে সমালোচনা যতটুকু ছিল তার চেয়ে যথেষ্ট দায়িত্বশীলতা ছিল এলাকার মানুষের সত্য এবং ন্যায়ের প্রতি অবস্থান। তাই নবনির্বাচিত সমাজ কমিটির সকল দায়িত্বশীলদের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটি আহ্বান থাকবে, কোনো সমাজ চাইলেই নিজে থেকে গড়ে ওঠে না, কোনো সমাজ নিজ থেকে পরিপূর্ণতা পায় না, কোনো সমাজ সহজেই সভ্যতার, ভদ্রতার, নৈতিকতার এবং সামগ্রিকভাবে পরিকল্পিত হয়ে ওঠে না। সমাজ মানুষ দ্বারা সৃষ্টি, আমরা সমাজেরই জীব। আমরা চাইলেই শুধু সমাজ কমিটি নয়, যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে, যে যার দায়িত্বশীলতা থেকে, যে যার পেশা থেকে, আমার আপনার পেশা যাই হোক, আমার আপনার কর্ম যাই হোক, যে যার যার অবস্থান থেকে সমাজের সকল দায়িত্ব, সকল অবহেলা, সকল নির্যাতন, সকল নিপীড়িত সেক্টরকে, সকল সাইটগুলোকে সমন্বিত করে একটি ঐক্যবদ্ধ সমাজ, দায়িত্বশীলতার সমাজ, নৈতিকতার সমাজ, জবাবদিহিতার সমাজ, চেতনার সমাজ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, নিউজ টুডে।